আইডি হ্যাক ইস্যু নিয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিশোরগঞ্জের জনসভায় তিনি বলেন, সত্য স্পষ্ট হওয়ার পরও একটি দল এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও এক আসনের ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, এবারের নির্বাচনই হতে পারে তার জীবনের শেষ নির্বাচন। কূটনৈতিক উত্তেজনা ও সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জাপানে ভয়াবহ তুষারপাতে গত 2 সপ্তাহে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক 91 বছর বয়সী নারী, যাকে প্রায় 3 মিটার উঁচু তুষারের নিচে পাওয়া যায়। সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর 8টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইডি হ্যাক ইস্যু নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোকারীদের সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যশোরের জনসভায় তিনি বলেন, জনগণের বন্ধু হতে হলে সত্য কথা বলতে হবে। এলপিজি গ্যাসের দাম বেড়েছে। ফেব্রুয়ারি মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 50 টাকা বাড়িয়ে 1356 টাকা নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। প্রযুক্তিতে নতুন মাইলফলক অর্জন করেছে ওয়ালটন। ইউরোপীয় এসিসি ব্র্যান্ডের কাপ্পা সিরিজের উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসর উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। শেরপুরে জামায়াত নেতার হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইগাতীর বনগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম বন্দরে তৃতীয় দিনের মতো অচলাবস্থা তৈরি হয়েছে। বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের ধর্মঘটে প্রশাসনিক কাজ বন্ধ হয়ে গেছে।